শীতের সন্ধেবেলাতে যদি এরকম মুচমুচে চিকেন পাকোড়া থাকে, ছোট থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে। বাড়িতে বানিয়েছিলাম সন্ধ্যের জন্যে চিকেন পাকোড়া, একদম ক্রিস্পি হয় আর ভিতর থেকে একদম জুসি হয়। নমস্কার সবাইকে, সুমেধার রান্নাঘরের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। চলুন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। 1 ঘন্টার জন্য ভিনিগারের জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ভালো মতো ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। ভিনিগারে ভিজিয়ে রাখলে চিকেনের যে গন্ধটা থাকে বাজে, সেটাও চলে যায় আর বেশ সাদা ধপধপে হয়ে যায়। চিকেন ম্যারিনেশনের জন্য সবার প্রথমে 1/2 চা চামচ পরিমাণে নুন, 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিচ্ছি। যেহেতু চামচটা ছোট, তো আমি দুবারে দিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্যে 1/2 চা চামচের কাছাকাছি। স্ট্রিট স্টাইলে যে চিকেন পাকোড়া হয় ওরা কিন্তু লাল রঙের কালার ব্যবহার করে, যেহেতু আমি বাড়িতে তৈরি করছি কোনো কালার দিচ্ছি না। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আরও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর অল্প একটু কসৌরি মেথি হাত দিয়ে ভালো মতো ডলে নিয়ে দিয়ে দিচ্ছি। রোস্টেড কসৌরি মেথিও দিতে পারেন। 1/2 চা চামচ পরিমাণে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আদা বাটা দিচ্ছি 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ দিচ্ছি। আদা আর রসুনটাকে আমি একসাথেই পেস্ট করে রেখেছিলাম। আর এখানে কাঁচা লঙ্কার পেস্ট দেবো আমি 1/2 চা চামচ। আমি একটু কম দিচ্ছি, ঝাল ঝাল হলে কিন্তু পাকোড়া খেতে দারুণ লাগে। আপনারা চাইলে আরও ঝাল দিতে পারেন। বেশ ঘন টক দই দিচ্ছি, 2 টেবিল চামচের কাছাকাছি টক দইয়েরই ব্যবহার করবেন, টেস্টটা খুব ভালো হয়। চাইলে পাতিলেবুর রসও সাথে দিতে পারেন। এবারে সমস্ত কিছুকে ভালো মতো আমাদের মাখিয়ে নিতে হবে চিকেনের সাথে। হাতে সময় থাকলে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবেন। আর যদি ভালো হয় পাকোড়ার জন্য চিকেনটা এনে একটু ডিপ ফ্রিজে রেখে দেন, চিকেন প্রচুর সফট হয়ে যায়। রেস্টুরেন্টে বা যে স্ট্রিট স্টাইলে আমরা যেটা খাই, ওরা কিন্তু ডিপ ফ্রিজ করা চিকেন নিয়ে আমাদেরকে সার্ভ করে। তো এখানে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এখানে দিয়ে দেবো একটা ডিম। ডিমে যাদের অ্যালার্জি তারা স্কিপ করে যাবেন, তবে ডিম দিলে একটা দারুণ ফ্লেভার আসে। 1 চামচ দিচ্ছি, 1 টেবিল চামচ দিচ্ছি বেসন। কর্নফ্লাওয়ার আমি এখানে দেবো প্রায় 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি দেব। কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দিলে ক্রিস্পি হয় বেশি। আর 1 চামচ দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটাও দেবেন মুচমুচে করার জন্যে। আর বাকি আন্দাজ করে একটু নুন দিয়ে দিচ্ছি আরও 1/2 চা চামচের কাছাকাছি। এবারে হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। জলের প্রয়োজন হয় না, প্রয়োজন হলে অল্প একটু জলের ব্যবহার করবেন। ভালো মতো ব্যাটারটা দেখুন চিকেনের গায়ে কোট হয়ে গেছে। যদি মনে হয় কোট হয়নি, সেক্ষেত্রে আরেকটু কর্নফ্লাওয়ারের ব্যবহার করতে পারেন। এবারে আমি গ্যাসের ফ্লেমে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করার জন্য বসিয়েছি। তো সেখান থেকে সব শেষে প্রায় 1 টেবিল চামচের কাছাকাছি গরম তেল আমি এই চিকেনের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। তেলটা দিলে চিকেন পাকোড়া মুচমুচে হয়, তবে চাইলে 1 পিঞ্চ বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। এবারে ভালো মতো আরও একবার সমস্ত কিছুকে মাখিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই ফ্রাই করার জন্য চিকেনটা। তো তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি, আর গরম করা তেলটাকে কড়াইয়ের চারিধারে কিন্তু ভালো মতো লাগিয়ে নেব। আমি বেশ কিছুটা তেল নিয়েছি, চাইলে একদম ডুবো তেলে ভাজতে পারেন বা ছোটো জায়গায় ভাজলে তেলটা আমাদের কম দরকার হয়। অনেকেই আছেন যারা চিকেন পাকোড়া ভাজার জন্য তেলটা পরে আবার ব্যবহার করতে চান না, আমিষ নিরামিষের ব্যাপার থাকে, সেক্ষেত্রে একটু অল্প তেলেও ভাজতে পারেন। তো এখানে একে একে চিকেনগুলো ছেড়ে দেবো গরম তেলের মধ্যে এবং মিডিয়াম ফ্লেমে হালকা একটা কালার আসা অবধি ভেজে নেব। চিকেনটা এখন সম্পূর্ণ ভাজছি না, যখন এরকম বেশ অর্ধেক ভাজা হয়ে যাবে, হালকা একটা কালার আসবে, তুলে নিয়ে টিস্যু পেপারের মধ্যে রেখে দেব। প্রথমে সমস্ত চিকেনগুলোকে এরকম অর্ধেক ভেজে নিয়ে তুলে নিয়ে সাইডে রেখে দেব। দেখুন চিকেনগুলো আমার কিন্তু প্রত্যেকটাই অর্ধেক ভাজা হয়ে গেছে, তো আমি হাফ ভেজে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। ফাইনাল ভাজার জন্য প্রথমে এগুলো সমস্ত ভেজে নেব, তারপরে তেলটাকে ভালো মতো গরমে রেখে ওই গরম তেলের মধ্যে আবারও কিছুটা করে চিকেন দেবো, মানে আগের ভাজা চিকেনগুলো দেবো, দিয়ে ফাইনাল করে ভেজে নেব। যখন সমস্ত এরকম ভাজা হয়ে যাবে, তখন আবারও কিছুটা পরিমাণে ভেজে নেওয়া চিকেন দিয়ে দিলাম তেলের মধ্যে। মিডিয়াম ফ্লেমে এবারে কিন্তু বেশ লালচে করে ভেজে নেব। তো এরকম অর্ধেক ভেজে রেখে এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, 2 থেকে 3 দিন ভালো থাকবে। ভাজার আগে বার করে নেবেন আধ ঘন্টাকে ফ্রিজ থেকে, তারপরে ভেজে নেবেন। এখানে চিকেন পাকোড়া কিন্তু সুন্দর একটা কালার হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এভাবে অবশ্যই একদিন চিকেন পাকোড়াটা বাড়িতে ট্রাই করবেন, বেশ মুচমুচে হয়, সবার খেতে ভালো লাগে। আর বাড়িতে যদি সন্ধেবেলায় এই ধরনের রেসিপি রান্নাঘরে ট্রাই করি, সেদিনকে কিন্তু বাচ্চাগুলোর লাইন লেগে যায় রান্নাঘরে।
বাচ্চা থেকে বড় সবারই রান্নাঘরে আনাগোনাটা বেশি বেড়ে যায়। এর সাথে কিছু কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি আর কিছু পেঁয়াজ দিয়ে আমি সার্ভ করব। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। বাচ্চাদের সাথে মজা করতে করতে কিন্তু রান্নাঘরটা ভালোই লাগে থাকতে। বড়দিন আপনাদের ভালো কাটুক। ধন্যবাদ।